আমার রাহমাতাল লিল আলামিন নবী প্রশ্ন করে, জানো নি? জিব্রাইল কয়, জানি না। এমন সময় একজন ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। জিব্রাইল না জানলো, আমি জানি, আমি জানি। আমার নবীকে তুমি জানো? বলে হ্যাঁ। বলে আমারে নিয়ে চলো। আমার নবী রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মিরাজের ঘটনা কিসের ওয়াজ? আমার নবী ওই ফেরেশতার সাথে রওনা দিছে রে। গাইবান্ধা জেলাবাসীরা, আমার নবী যখন ওই ফেরেশতার সাথে রওনা দেয়, যাইতে 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 সামনে দেখা যায় বিশাল বড় একটা গাছ। বিশাল বড় গাছ। আমার নবী প্রশ্ন করে, ও ফেরেশতা, এই গাছটা কত বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গাছটা কত বড় জানেননি? দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট হইলো? হ্যাঁ। এইবার এই গাছটার নিচে এইবার তাকাও। আমার নবী বলে, ও ফেরেশতা, গাছের নিচে কি দেখা যায়? বলে, গাছের নিচে মূল শিকড় দেখা যায়। বলে, তার নিচে কি? বলে, বিশাল বড় একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, ও ফেরেশতা, এই ঘরটা কত বড়? ওই ফেরেশতাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ঘরটা কত বড়? এই দুনিয়া যত বড়, তার 10টা দুনিয়া দিলেও এর সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া দিলেও এই ঘরের সমান হবে না। তাহলে ঘরটা কি ছোট না বড়? এই পানিগুলো এই ঘর থেকে বের হইতেছে। আল্লাহু আকবার কর। এইবার ঘরের ভিতর কি আছে ভালো করে শুনে নাও। এই ঘরের ভিতর এত বড় একটা ঘর, অত তো দরজা মাত্র একটা। কয়টা? জোরে কর। আমার নবী কয়, ফেরেশতা রে, এত বড় একটা ঘর দেখা যায়, এই ঘরের দরজা হইল একটা, তাও সামনে দেখি তালা, বাইরে গেছে জালা। এই মুহূর্তে চাবির দরকার, আমি দেখতে চাই ঘরের ভিতর থেকে কেমনে পানি বাইরে হয়। ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এই ফেরেশতা কান্দার কয়, নবী গো, এই দরজার তালার চাবির জন্য আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহরে জিগাইছি, আল্লাহ এই ঘরের দরজার চাবিটা দাও, একটু ভিতরে দেখতে চাই পানিগুলো কেমনে বের হয়। আল্লাহ কয়, ও ফেরেশতা রে, এই ঘরের চাবি আমি রাখি নাই, এই ঘরের চাবি আমার বন্ধু নবীর হাতে রাইখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রচার করছে, আমার নাম দিয়ে কি করছে? প্রচার করছে যে অমুক হুজুর আসবে। এবার এই প্রচার করা হয়েছে, মাইকিং করা হয়েছে। আর আমার নবীর কি প্রচার জানেন? আমার নবীর প্রচার আদম থেকে শুরু করে, আমার নবীর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দিয়ে আমার নবীর প্রচার করছে। আরো জোরে কন না গা। বন্ধুরা রে, আমার আদম নবী আইছে, আমার আল্লাহ কয়, ও জিবরাইল রে, নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আমাদের নবীর পরে কি আর নবী আছে? একসাথে বলেন, নবীর পরে কি নবী আছে? আরো জোরে। আমরা মানি নবীর পরে কোনো নবী নাই, যারা মানে না তাদের সাথে আমরা নাই। আওয়াজ দিতে হবে। যারা মানে না তাদের সাথে আমরা। আমার নবী বলছে, সহিহ নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোনো, এটা একটু উঁচু হবে না? নবীর পরে আর কি নবী নাই। বন্ধুরা রে, আমার সব নবীরে দিয়ে আমার নবীর
প্রচার হয়েছে, সব নবীরে দিয়ে আমার নবীর মাইকিরে হয়েছে। আমার নবী আইছে দামি নবীরে ভাই, এই নবী যাইব আল্লাহর বাড়ি, আমাদের জন্য আনলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে কে? নবী। অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা? আসরের নামাজটা সর্বপ্রথম কে পড়লো? জোহরের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজ সর্বপ্রথমে আদম নবী আদায় করছে। তিনি আদা ভুলের কারণ 340 বছর অঝর নয়নে কান্দার পরে যখন মাপ পাইছে, আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় হে জিব্রাইল, এই নামাজটা আমার কাছে এত মজা লাগছে, কিয়ামতের আগ পর্যন্ত এই নামাজটা চলবে, জারি কায়েম রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী এই দুনিয়ার মুখে আইছে রে, এই রজব মাসে মাস, এই মাসে আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়া যাইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়া আইবা আমার বাড়ি। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে এমনি আনলে চলবে না, আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির প্রয়োজন, আমার বন্ধু নবীর জন্য একটা পোশাকের প্রয়োজন, আমার বন্ধু নবীরে নিয়ে আসবা একটা পোশাকে জান্নাতের ভিতরে দিকে নিয়ে যাইবা। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইবো, আমার বন্ধু নবীর জন্য একটা ঘোড়ার প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির রেডি করছি, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি 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 রপ্রপ বুরাক রাইখা দিছি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা রপ্রপ বুরাকে নিয়ে যাইবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল আইসা গেছে রে, এইবার যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ সৃষ্টি করেছে। আরে জিবরাইল জান্নাতের ভিতরে ঢুইকা বুরাকগুলি পরীক্ষা করে কোনটা নিবে। আল্লাহ কয় তোমার যেটা পছন্দ সেইটা নিয়ে আসবা। এইবার জিবরাইল যাইয়া ঘুরা ঘুরা সমস্ত বুরাকগুলি দেখতেছে কারে নেওয়া যায়। খুঁজা 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 দেখে কোন রপ্রপ বুরাকগুলো খাইতে খাইতে মোটা হয়ে গেছে, জান্নাতের নাচ দিয়া মতো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়। আরে যেই বুরাকটা খাবার খাই না, ওর সামনে এত খাবার দেখা যায়, একটা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কোন। শুধু চোখের পানি ফালায়া কানতেছে। জিবরাইল চিন্তা করতেছে কারণ কি, এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা যায়, সবাই মনের মতো করে খাইতেছে, সবাই তাজা তুজা হয়ে গেছে, আর এত শুকনা, এমন শুকনা হয়ে গেছে তো পইরে যাবো মনে হয়, আবার খাইতেওছে না, কারণটা কি জানার দরকার আছে না ভাই? কথা কন। এইবার জিবরাইলের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা কি, লক্ষ লক্ষ বুরাক দেখা যায় রে, সব বুরাক জান্নাতের খাবারে খায়, অথচ এই বুরাকটা খায় না, কারণটা কি? জিবরাইলে পাপা কইরা আইটা গেছে রে, বুরাকের সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় কারণটা কি, তুমি কেন খাবার খাও না? সবাই খায় অথচ তুমি কেন খাও না, কারণটা কি? এইবার বুরাকটা দুইটা চোখের পানি বালায় কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতা
জিবরাইল রে আমার মনের কথাগুলো একটু খুইলা কইতে চাই। আল্লাহ অনুমতি দেয়, যাও 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 তোমার মনের কথা খুইলা কও। এইবার বুড়াটা কান্দে আর কয়, জিবরাইল আমি কেন খাওন খাই না জানতে চাইছো? ও জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা আমার আল্লাহ মাঠের ভিতরে ঘোষণা দিছে তোমাদের মধ্যে যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। আল্লাহ যেই দিন এই ঘোষণা দিছে রে ও জিবরাইল, ওই দিন থেকে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা, লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায়। না জানি কার নসিবে পইরা যায় রহমাতাল লিল আলামিন নবীরে আমি বুঝি পাবো না। আমি নবীর প্রেমে পাগল হইয়া জিবরাইল ওই দিন থেকে আজ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল হয়ে আমি রোজা রাখি, দিনের বেলায় কোনো খাওনে খাই না, আর আমি নবীর উপরে দরুদ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার উপরে দরুদ পড়া দরকার আছে না নাই? আরেকটু জোরে কর। আমি নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ি। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, মনে চায় রে আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পুরাকে কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পইরা চোখের পানি বালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল লিল আলামিন নবীরে চাই। ও জিবরাইল পাবনি রহমাতাল লিল আলামিন নবীরে পাবনি। জিবরাইল কয় রব রব বুরাক রে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুরাকে দেখলাম, কারো ভিতরে এই ভালোবাসা পাইলাম না, কারো ভিতরে এত ভালোবাসা নাই। তুই যেমন আমার নবীরে ভালোবাসোস, হতে পারস তুই জিন্ন শীর্ণ, তারপর আমি জিবরাইল তোরেই চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পাইলেন? মোটা সোটা হইলেই মোটা সোটা হইলেই কয় স্বাস্থ্যই সমস্ত সুখের মূল, কয় না? হ্যাঁ, এই যে হুজুরের তো স্বাস্থ্য আল্লাহর মাশাআল্লাহ আছে না? আমি মোটা নয়, হুজুর মোটা। হ্যাঁ, মনে করছেন এটাই মনে হয় স্বাস্থ্য সুখের মূল সব কিছু। এখন একটা অকারেন্স করে ঘটনা যদি ধরা পড়ি দুইজন মায়ের খাবে ওইটা বেশি, কয় ওটা মোটা বার দিতুল তুদা কথা কন আছে না নাই? এবার গাড়ির ব্যবস্থা তো হইল নাকি? পোশাকের দরকার, কিসের দরকার? একসাথে বলেন। নবী দামি নবী, পোশাকও হবে দামি। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে। জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পোশাক রাইখা দিছি আমার নবীর জন্য। জিবরাইল যায়া দেখে রে জান্নাতের ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে, জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, ওই জুব্বা মুবারকের চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর নবীর প্রেমে দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল যায় ডাক মারছে রে ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল জীবনে তোমারে কোনোদিন এইভাবে আসতে দেখলাম না, আজকে কেন আসলা? জিবরাইল কয় ফেরেশতারা রে জানোনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমাতাল লিল আলামিন নবীর জন্য এই পোশাকটা নিতে হইব। আমার নবীর দামি পোশাকে নিয়ে যাব রে
ফেরেশতা কান্দার কয় জিবরাইল জীবনে আমরা নবীরে দেখি না, আমরা নবীর জুব্বা মুবারক দেইখা দরুদ পইরা পইরা মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল রে। ফেরেশতারা কয় ও জিবরাইল এই পোশাকে নিয়ে যাইবার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে আল্লাহর কাছে একটা দরখাস্ত লাগায়া দাও, আমরা 70,000 ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করব। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় ও জিবরাইল 70,000 ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায়, যাইয়া ওদেরকে বলবা ওদের এক একটা হাতে একটা করে টর্চ লাইট, অর্থাৎ দুইটা হাতে দুইটা করে টর্চ লাইট রাখতে হইব। এইবার জিবরাইল আইসা বলতেছে তোমরা যদি নবীরে রিসিভ করতে চাও তোমাদের টর্চ লাইটের প্রয়োজন। এইবার বলতেছে কারণটা কি? আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে, অথচ টর্চ লাইট লাগবে, কারণটা কি? বলে এটা তো জানি না। বলে এটা আল্লাহর কাছে শুনে আসো। এইবার জিবরাইল কয় আল্লাহ 70,000 ফেরেশতা যাইব নবীরে রিসিভ করার জন্য, অথচ তাদের হাতে কেন টর্চ লাইটের দরকার? আল্লাহ কয় এখন বুঝবা না, সময় হলে ঠিকই বোঝা যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা লেখছে এই টর্চ লাইটের আলোর ব্যাপারে লেখছে যদি সকালবেলা এই টর্চ লাইটের আলো একটা ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বাবা, কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? কথা বোঝেন নাই তো একটু তুলে দেন না কে? ওই দেখেন মহিলারা ওয়াজ করতেছে। আমি কত যে ওদেরকে কত কথাই বলি, তারপরে মহিলারা বোঝে না, ওই ওয়াজ করতেইছে। তো সহজে হবো, ওরা এই ক্লাসে পড়েই নেই। ওদের যে কথা, ওর কথা শেষ হয়েছে, আছে না নাই? মা বোনেরা একটু চুপ করেন, নাইলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেব। কি এবারে আসেন গে? সত্যি সত্যি আছে, ওরা কিছুই বোঝে না, খালি ঝগড়া বোঝে, খালি জেনে ভেজাল হেলে দেখুন মহিলা কথা নাই, ওরা কথা বাই করে। এ বু শুরু হইলো, আছে না নাই? মা বোনেরা চিল্লাচিল্লি করেন না, একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য স্পেশাল কিছু পাওয়া যাবে ওয়াজের ভিতরে ইনশাল্লাহ আসবে। কয় ঘরের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতর কি নাই? আমারে ফোন দেয়, আমারে ফোন দেয়, ফোন দিয়ে দোয়া চায়। আমি কই বেড়া আমি তো দোয়া দূরের কথা, মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর দোয়া কিচ্ছু হবে না। কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আরে বেটা তোর মিল হবে কেমন? তোর ঘরের ভিতর টিভি রাখছস কে? আছে না নাই? আপনি আবার বুঝেন কে? আপনি বুঝলেন কেমনে? এই জন্য তো আমি কই, এই জন্য আমি কই আগেকার মুরব্বীরা এগুলি দেখে না, এখনকার মুরব্বীরা দেখে। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি কই তখন তাদের গায়ে আগুন লাগে, জলুক তাতে আমার কি? আমার কথা আমি কয়াই যাবো। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। কথা কন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসল কথা কইছি। আরো কমু, যদি আপনারা ঠিক থাকেন তাহলে আরো কমু। রাজি আছেন? সবাই রাজি? আবার কোন যে হুজুর ভয় নয়, আর আমার কিসের ভয়, আমাক ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমাদের ঠিকই চলবে। কথা বল, হুজুর ছাড়া চলবো। যখন তুই দুনিয়াতে আইসস তখনও আজান দিতে কি লাগছে? কথা কন না গিয়া। ওই দেখ বদমাইশ শুরু করছে এখন সোশ্যাল মিডিয়ায়, হুজুর করে গালাগালি করে। আরে তুই যে গালাগালি করতেছোস, নাম আবার কয়া দেন কে? জাহিদ খান নাম খয়া দিতেছে। ও যে গালাগালি করতেছে, হুজুর যদি তোর জানাজা নামাজ না পড়ে কুত্তর মতো মারা লাগবে। কথা বল না কে? হইছস তখনও হুজুর লাগছে, সোনা কাটছস তাও হুজুর লাগছে, বিয়ে করবি তাও হুজুর লাগবো, মরলিও হুজুর লাগবো। কথা বল, হুজুর ছাড়া চলবে? আর একটু ছাড়া কেন চলবে? ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওরা ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন বাবারে গেছে, মানে ও তার জানাজা করে পারবো না, গোসলও করাইতে পারে না, কাফনও পরাইতে পারে না, তখন কাক লাগে। কথা কন, ওই দিন হুজুরকে ভালোবাসে, হুজুর আসেন। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য অত জ্বালাইস না। আমি শুধু বলছিলাম একটা শান, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
আছে না নাই? আমি কি 40 অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিছে সে যদি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবো। আর যে বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও উড় সবাই করেও যদি খাওয়ায়, ওইখানে যাওয়ার জুতা দেবে রে। কথা কন, ওর অনুষ্ঠানের দরকার নাই। কথা কন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি বলে দেই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। যদি মাঝে মাঝে ঘরের ওয়াজ না দেই, মানুষ শুনবো কোথার থেকে, বুঝবো কোথার থেকে। এজন্য কিছু ঘরের ওয়াজও দিতে হয়। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কষ্ট পেতেছে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, গোপালপুরবাসীরা আমার নবী আইব। আমার নবী ওযু বানাইতেছে, ওযুর দরকার আছে না নাই? নামাজ পড়লে ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার এক মানে মুসল্লির কথা বলতেছি, সে বোঝেই নেই ওযু ভাঙার কারণ কয়টি। এখনো অনেক মানুষ আছে গোসলের ফরজ কয়টি জানে না। কথা কন? আচ্ছা, গোসলের ফরজ কয়টি এইটা যদি না জানি, এই নিয়মে যদি গোসল না করি, তাহলে কি ওযু করে কাম হবো? এখনো অনেক নাতিপুতি হয়ে গেছে, অথচ গোসলে ফরজ জানেই না। কথা কোন ঠিক? আবার এই যে মোবাইলে যে হুজুর যে ধরে রয়েছে, এই যে একটা অশান্তি, মসজিদে গেলে খালি কুটকুট 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 করে বাজে, আছে না? সামনে লেগে দিছে মোবাইল ফোন বন্ধ, বোঝে না, মোবাইল নিয়ে গেছে পকেটে রেখে দিছে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছে, এর সময় ফোন আইছে, আর পাশ থেকে আসন করতেছে। যে ফোন, যার ফোনে আইছে, হ্যাঁ ছেলে ঢাকা থেকে ফোন করছে, বাপরে ফোন করে দিছে, তো আর বোঝে নাই। হে আবার করতেছে, বুঝি না, মানে তুই কি কস আমি বুঝি না। আর হে করতেছে কি, মোবাইল বন্ধ করো, নামাজ 2 রাকাত কিন্তু হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করা বোঝে না। পাশ থেকে আলোচনা করতেছে কি, নামাজে কি কথা কওয়া লাগে না, পাশ থেকে আরেকজন আবার যাই বেটা তুই কি করলি। নামাজ পড়ি কিন্তু নামাজের কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জন্য তো আল্লাহ কইছে লোক দেখানো কিছু নামাজিওয়ালা থাকবে। কথা কোন ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজে না মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি বাইরাবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা?
নাকি বানায় কইতেছি? মার্কেটে যাবেন, মহিলাদের ভিড় আছে না নাই? আমরা হুজুররা গেলে সাইডই নাই। আমরা গেলে মার্কেটে গেলে কই হুজুর কিনলে গেছেন, পাঞ্জাবির কাপড় নিব, কয় নাই, ওই গেলে যান। ওরাই গেলে কই ওড়ে যান, ওরাই গেলে আমার নাই কে। আর ওরা গেলে আপারা গেলে আপা কি কয়, আপা আসি, আপা এসে ফ্যান দাও, ফ্যান দাও। আপা চা খাবেন না কফি খাবেন? আছে না নাই? আপারে চা দেয়, কফি দেয়, কোন দিনের কয় হুইয়াও যান। যেটা হইতেছে এটাই তো হইতেছি, কথা বল ঠিক কিনা? যদি এটা না ঠেকান, এই যে চা খাইতেছে কফি খাইতেছে, তারপরে আপা একটু শুয়েও যান, সব হবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার পর্দানি সীমা বোনেরা, রাগ করিস না, তোদের ভালোর জন্য বলতেছি, রাগ করিস না রে মা। তোরা তো এমন একটা দামি সম্পদ, তোরা কেন নষ্ট হস? তোরা কেন মানুষের মাঝে এরকম ভাবে নিজের জীবনটাকে মিলিয়ে দেশ? আমার মা রাগ করিস না, স্বর্ণকারে সোনা বানাই রে ভাই। এই সোনাটার কি দাম? তার চাইতে একটা মহিলার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? একটা মহিলার পোশাক যদি নাইরা দেওয়া হয় রে ভাই, ওই পোশাকটা শুকাইতে যদি ছাদের উপর দেওয়া হয়, মহিলাটা যদি সুন্দর হয়, ওই পোশাকটা যদি ছাদের উপর মেলে দেওয়া হয়, রোদে শুকাইতে দেওয়া হয়, যুবক পোলাবার পোশাকটার দিকে তাকায় চিন্তা করে, হায় হায় পোশাকটা এত সুন্দর, না জানি মেয়েটারও কত সুন্দর। কথা কন না কে, নাকি বানায় কইতেছি? কল্পনায় আসে রে ভাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার পর্দানিসি মা, রাগ করিস না, তোরা তার চাইতে কেমন দামি। আরে একটা স্বর্ণকারের সোনাকে যদি প্রশ্ন করা হয়, সোনা রে তুই এত দামি হইলি কেমনে? এই মহিলাটার গলা ধরতে পারি না, এই মহিলাটার পোশাক ধরতে সাহস পাই না, এই মহিলাটার কাছে যাইতে পারি না, অথচ তুই মহিলাটার গলার ভিতর আনজায়া থাকস, এই মহিলাটার বুকের উপর তুই থাকস, কারণটা কি? সোনা বলে জগৎবাসীরা রে, এই মহিলাটার গলার উপরে আসতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে জানো শুনি? আমি প্রথমে ছিলাম একটা স্বর্ণের টুকরা, আমারে কাটতে কাটতে কি করলো? আমারে কাটতে কাটতে আগুনে পুরাইলো, পানিতে ভিজাইলো, আমারে সুন্দর করে একটা নেকলেস বানাইয়া একটা লাল কাগজের ভিতর মোড়াইয়া এই সুন্দরী মেয়েটারে গিফট করলো। কথা বল, এই মেয়েটার গলায় উঠতে যাইয়া আমার জ্বলতে হইছে, পুড়তে হইছে, ভিজতে হইছে, টুকরা টুকরা হইতে হইছে, আমার এত কষ্ট দিছে। তুমি তোমার মালিকরে পাইতে চাও, অত সহজ নয়। তোমার মালিকরে পাইতে হলে দুনিয়াতে তোমারও কষ্ট করতে হইব। কথা কোন ঠিক কিনা? নাকি আবার রাগ করতেছেন? রাগ করিস না রে ভাই। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইলি রে, জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। এইবারে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে ভাই। আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই ওযুই তো আমার বন্ধু নবীর শেষ ওযু, এই ওযুর পরে আমার বাড়ি আইব, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমি আল্লাহ ওযুর পানি আনতে বললাম, ও জিবরাইল যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল এই ওযুর পানি কি করবা? বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? বলে তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? ইসরাফিলের একটা ডিউটি, ভালো করে শুইনা নাও। তার হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়ে দিছে, বাঁশি দিয়ে দিছে। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিবা। এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে কেমন ডিউটি পালন করে জানেন? এই যে এইভাবে লিছে, দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এই যে এইভাবে উপর দিকে তাকায় রয়েছে, মানে আমার আল্লাহ যখন হুকুম দিব তখনই ফু দিব। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামায় না। আর আমাদের এত সময় দিছে আল্লাহ, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজের কথা কন। বন্ধুরা রে আমার গায়ে বান্দা দিলা পালাগ বাড়ি গোপালপুর বাসীরা, ভালো করে শুই না নাও রে বন্ধু, আমার আলোচনা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজ
জন্য ভালো করে শুনে নাও। ওপর থেকে আরেকটা হাদিসটা বর্ণিত, আলী বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই আর গরু খাগা, খালি গরু খাওয়ার লাগে ভেজাল করে, আছে না নাই? গরুর গোশত খাইলেই কি মুসলমান? হ্যাঁ, টুপি মাথায় দিলেই মুসলমান? হ্যাঁ, ধীরে ধীরে আসবো। সবাই রাজি আছেন তো? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি। এইবার জিবরাইল কান্দে আর কয় আল্লাহ এইবার তুমি কি করলা? মিকাইল কয় আল্লাহ আমি কি করব? এবার মুরব্বী বাবারা মিকাইলের হাত থেকে নেওয়া হয়, ইসরাফিলের হাত থেকে নেওয়া হয়। আমার আল্লাহ কয় এইবার তোমরা ওযুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওযুর পানি দিয়া কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি তোমারও রাখতে হইব না, তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমারে দিয়া আনাইলা সবার হাতে আবার ঘুরাইলা, আবার ঘুরা আমার হাতে দিলা, কারণটা কি? আল্লাহ কয় কারণ জানতে চাও? বলে আল্লাহ একটু জানতে চাই। বলে যাও যাও যাও, এই পানি তোমার হাতে রাখা যাইব না। বলে কেন আমার হাতে রাখবা না? বলে এই মুহূর্তে যাও, এই পানিটা জান্নাতের দারওয়ান, জান্নাতের দারওয়ান কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় রিদওয়ান। কি নাম? আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দিয়ে আসো। জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি মোবারকটা পায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় দারওয়ান রে এই ওযুর পানি তোমার রাখতে হইব না, যাও 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 জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে ফোঁটা ফোঁটা দিয়ে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাতের ভিতর যত হুর আছে সবার হাতে দিয়ে দাও। এই যে মহিলারা মেকআপ করে আছে না নাই? এই মা বোনেরা মেকআপ वाला আছে না? হ্যাঁ, করা যাবে? এইবার আমি বলে দিচ্ছি মেকআপ করবা, জম্মের মেকআপ করবা, যত পারো সাজবা, জাগা মতো সাইজো, জায়গায় সাজা যাবে। এমন কিছু মহিলা আছে খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় দেখার জন্য সাইজা মাইজা অস্থির, কিন্তু স্বামী আসলে মুসির মতো থাকে। কথা কন না কে? কোনকার কি জোড়াতালি দেওয়া আইছে ভাইয়া, আর স্বামী আসলে কোন থেকে আইছে, আর মুখ দেখলে মনে মেজাজটা খারাপ আছে। কথা কন ঠিক কিনা? মানে স্বামী আসলে ভালো লাগে না, খালতো ভাই তালতো ভাই আসলে খুব ভালো লাগে। এরকম মহিলা আছে না নাই? আমি এই কথা বলে অনেকের চলে, আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর কোনো ওয়াজ পান না? করেন কিসের? কই খালি মহিলাদের বিরুদ্ধে কথা কন। বলে তোরা দোষ করস কে? তোদের কারণে বাজারে যা শান্তি নাই, রাস্তায় যা শান্তি নাই, গাড়িতে যা শান্তি নাই, এজন্য আমি নিজের গাড়ি নিয়ে চলি নাকি? আচ্ছা ভাই আমি কি খারাপ কিছু কইতেছি? ওদের বিরুদ্ধে আমি দুটা যাই কথা বলি, এটা ভালোর জন্য বলতেছি না ভাই। ওদের তো সম্মান দিছে কে? আরো জোরে কন। আর ওদের সম্মান ওরাই নষ্ট করতেছে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট।
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ কয়, ও জিবরাইল, জান্নাতের সব হুরদের হাতে হাতে দিয়ে দিতে বলো। সবার হুরদের হাতে হাতে দিয়ে দিছে। হুরেরা আমার নবীর অজুর পানি কয়া, আল্লাহ গো, তোমার বন্ধু নবীর অজুর পানি কি করব? এই যে মিরাজের ঘটনা চলতেছে, আল্লাহু আকবার কোন। কি মাস? কি মাস? রজব মাসে কি পাইছি? নামাজ। জোরে কোন। এই মাসেরই ওয়াজ করতেছি, শুনবেন তো? সবাই শুনবেন? আল্লাহু আকবার কোন। এইবার জান্নাতের হুরেরা কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর অজুর পানি আমরা কি করব? আমার আল্লাহ কয়, ও হুরেরা রে, জানোস নি আমার বন্ধু নবী আইব, তোমরা আমার বন্ধু নবীর অজুর পানি প্রসাদনী হিসেবে তোমরা কি করবা? মেকআপ, প্রসাদনী, যেটা হাদিসের ভিতরে আছে, তোমরা মুখের উপরে মালিশ কইরা নাও, আজকে মনের মতো সাইজা নাও। আল্লাহু আকবার কোন। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। এগুলি ভালো লাগে না? আপনাদের কি বলবো, রাস্তাঘাটে তো চলি, মহিলারা যেভাবে টান দেয়, আর ওদের বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে আন্দোলন চলে। আন্দোলন করলে কি হবো? তোদের কথা শুনেই তো আমার কওয়া লাগে, হাই রে টান। আবার দেখবেন মন সাজাইছে, গাড়ির ভিতর সাজাইছে, বক্স লাগাইয়া কি যে অশ্লীল গান শুরু করে, আবার গান গায় গায় স্বামীর বিরুদ্ধে কথা কয়। আছে না? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি, হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, কি খারাপের খারাপ কোনছে? স্বামীর চাইতে দেওয়ার খারাপ, আবার স্বামী মহিলা ওইটা নিয়ে ওঠা হইব, গানের ভিতর কইতেছে, আর তারা আ করে শুনতেছে। আছে না ভাই? আমি তো হিসাব করে দেখলাম, এই গান যে মহিলা গায় ওর জুতা দিয়ে বাইরে লাগবে, আর যে গাইছে ওর যে স্বামী, ওটা মগা। ওটা কি মগা? শুই না কেমনে সহ্য করে যে স্বামী আমার যেমন তোমার দেওয়ার মনে হতো, ওইটা হুইনে আবার হাততালি দেয়। আছে না নাই? আমি হিসাব করে দেখলাম, ওই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউন আরো খারাপ। কথা কন না কে? তোর যদি মন চায় একটা গান গাইতে, গা। কোরআন নিয়ে, কি নিয়ে? জোরে কোন। কোরআন নিয়ে গাওয়া যাবে না? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা অন্যায়, এটা করা যাবে, যেটা ন্যায় সেটা আমরা বলবো, এটা নাই, এটা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, মহিলাদেরকে শাস্তি দেবেন, কোনো সমস্যা নাই, ওরা সাজবে মনের মতো। এ মা বোনেরা ভালো করে শুই না নাও, সাইজা মার্কেটে যাওয়ার দরকার নাই। আরে রাত্রিতে তুমি মনের মতো সাইজা রে মা, ও মা জানো নি, তুমি ইশারের নামাজটা আদায় কইরা যত পারো তুমি সাজবা মনের মতো করে সাইজা। তোমার স্বামীরা যদি একটু খুশি করাইতে পারো, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা হাসি দেয়, আমার আল্লাহ এত খুশি হয়, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আর তুমি যেটা করতে চাও, তুমি যেটা যে জায়গায় সাজতে চাও, জান্নাতের দরজা খোলা অত সহজ না। এরা তবারকের আশা করেন আপনারা? তবারকের আশা আছে? আছে? তাহলে একটা টান দেই, আমরা তবারকের পাগল না, আমরা কোরআনের পাগল। কথা বল, আমরা কিসের পাগল? আরো জোরে। ও নবীর প্রেমিকে
মানে না, প্রেম মরে না। আমার যে কি এরা করে দিব আল্লাহ। ও গোপালপুরের পলাশবাড়ির গাইবান্ধার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো কিশোরী আশায় আজকে ওয়াজ করবো, রাজি আছেন তো? দরকারে ভদ্র না ভদ্র আবার তামা তামা করে আলাম। কি কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখছে। এই কি কয়, আমি কি কারা কারা থাকবেন না হাত তোলে? হ্যাঁ আরো নিয়ে আসবেন। এ কি রে, কোন জ্বালাই পড়ছি? আচ্ছা ভাই একটা সত্য কথা বলবেন তো, এখন যে রাত ঘড়ির কাটা কত 4:30, আপনাদের কাছে মনে হইতেছে রাত 4:30? সত্য কথা বলেন। গুড। একটা মানুষের চোখে ঘুম আছে, দেখেন পোলাপানের চোখেও ঘুম নাই। আর অনেক বক্তা দেখেন ওয়াজ করতেছে, শ্রোতা এরকম ঘুম পাচ্ছে। আবার কিছু লোক জমে শেষ করেই নেই, খিচুড়িটা দিলেই তো যাই বাড়ি। আসলে নাই, আমি ওই যে প্রথমে বললাম আমি এমন আজ জানি না যে শ্রোতা ঘুম পারবে, সে আজ আমি বুঝিও না। চাতক পাখির মতো তাকায় থাকতে হবে। থাক, এখন চা দিয়ে নাই, হুজুর করে দেন। হুজুররা অনেক কষ্ট করছে, আমি তো আর এত কষ্ট করিনি। না না, আমি ওদের ভিতর চা খাই না। এমনি তামাতা করে কি কন, এমনি খুব পারে। মনে করতো স্টেজে আসা পর্যন্ত যা কষ্ট, স্টেজে আসছি না আর কিচ্ছু খাওয়া লাগবে না। আপনারা যতক্ষণ আসেন ইনশাল্লাহ আসি, কোনো সমস্যা নাই। চলুক, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরে কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না, সাইডে যারা দাঁড়ায় রয়েছে বসতে কইলে তারা বসে না। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আজকে কিন্তু কবর রাজি আছেন? হ্যাঁ, তাহলে একটু বসার ব্যবস্থা করে। এতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে, হায় হায় না, বসার ব্যবস্থা একটু দেন। ওই পিছনে যদি একটু ব্যবস্থা করা যায়, খেয়ারটার দেন ভাই, এটা পালা টালা দরকার ভাঙ্গে ভুঙ্গে দেন। এর বাইরে দাঁড়া থাকলে আমার কাছে কষ্ট লাগে যে না জানি দাঁড়া থাকবে কতক্ষণ। দেন দেন, এই ক্যামেরাম্যান দেখো নাকি গভীর রাত্রে আজানের আগ মুহূর্ত এখন পর্যন্ত প্যান্ডেল কানায় কানায় ভরা। আল্লাহ আকবার কোন, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার গোপালপুরবাসীর আদবের সাথে একটু বৈশা যাও, জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার নবীর জন্য আমার আল্লাহ জিবরাইলের দায়িত্ব দিল, জিবরাইল যা আমার বন্ধু নবীরে নিয়ে আসবা আমার বাড়ি। আল্লাহু আকবার কোন, আমার নবী যাইব রে, আমার নবী যখন রওনা দিছে ভাই, কাবা কাউসাইন ভালো করে শুনে গেল। মসজিদুল আকসার ঘটনা আছে না নাই? সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ঘোষণা কার? নবীজির মিরাজ হইছে দিনে না রাতে? হ্যাঁ, একসাথে বলেন। ওয়াজ হইতেছে দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাতে? হ্যাঁ, প্রেম কখন জমে? যদিও মশার কবর, তবুও প্রেম জমে। কথা কান ঠিক কিনা? কি চাচা আপনি মনে হয় আসলেন, এটা পাড়ি দিয়েছেন তাই না? মশার কাপড় পাড়ি দিয়েছেন, বুঝি তো।
প্রেম আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রওনা দিছে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। এইবার নবী যাইবে কার বাড়ি? আরো জোরে। কোন নবী গেছে? কোন কুতুব গেছে? কেউ যায় নাই, গেছে কে? আমার আপনার নবীজির মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? নবীজি মিরাজে গেছে, আমাদের জন্য কিনে আইছে নামাজ। এই যে আজকে এই যে আমি আলোচনাটা এই মাসের ঘটনা বলতেছি, আমার নবী যাইতেছে কার বাড়ি? আমরা খুশি না বেজার? কারা কারা খুশি তারা একটু আমার সাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান আমার নবী কার মেহমান? একসাথে, আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ বলতেছে, এবার কে বলবে? তখন বললো আরশ, এখন আল্লাহ বলতেছে। আল্লাহ বলে, বন্ধুরা আরশি যত শুনিব আপনার। আল্লাহ বলে, বন্ধু আরশি যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। আল্লাহ কি বলতেছে? যা চাইবেন। আমাদের যদি বলা হয় আমরা কি বলবো? আল্লাহ একটা বাড়ি দে, একটা গাড়ি দে, একটা সুন্দর নারী দে। আমারে দিছে দিছে, চাচারে দিস না, চাচারে দিস না, আবার বেজার লাগবে। কথা কন না কে? আর আমার নবী সুযোগ পাইছে, আল্লাহ বলতেছে যা চাবেন তাই দিব, ও অপমান করবো না। আমার নবী সুযোগ পাইছে, কি পাইছে? সুযোগ পায়া আমার নবী এবার চাবে। আবার আল্লাহ যখন আমার নবীর মিরাজে নিছে, 17টা জায়গায় ভ্রমণ করাইছে। মিরাজের তথ্য তো ভালো করে পড়ো নাই মোল্লা, তুমি বুঝনা কি, খালি টানাটানি করো, আছে না নাই? আমার নবীকে 17টা জায়গায় আল্লাহ ভ্রমণ করাইছে। 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার নবী বলছে, আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখলো না। আমার আল্লাহ বলছে, হে বন্ধু তুমি আফসোস করো না, আমি জানি তুমি তোমার উম্মতকে কত ভালোবাসো, এই জন্য তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেবো। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারে, আদায় করতে পারে, আমি আল্লাহ জান্নাতের টিকিট দেবো। ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করে তারপরে জান্নাত ঢুকাবো। এবার আমার নবী সুযোগ পাইছে, আল্লাহ বলছে যা চাবেন তাই দেবো। এখন আমার নবী সুযোগ পায় বলতেছে, আরে নবী বলে, আল্লাহর কাছে খোদার কাছে কয় কান্দিয়া গো, আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান। বলে না আমরা সবাই ভাগ্যবান আমার নবী। বন্ধুরা রে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার গোপালপুরবাসীরা আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবীর নিয়া জিবরাইল যখন রওনা দিছে রে বন্ধু, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবীর নিয়া এমন একটা জায়গায় দাঁড়াইছে রে ভাই, সেই জায়গাটায় ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী, চারদিকে নদী, মাঝখানে আমার নবী। আমার নবী কয় ভাই জিবরাইল, ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী। আর এত নদীর স্রোত জিবরাইলের রে, এই নদী কোথা থেকে আসে? কোথা থেকে আসে? ডাইনে একটা নদী, কিসের নদী?
আমার নবী বলছে, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে, যারা দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে যারা রোজা রাখবে, যারা রোজা রাখে ইফতার করবে, ইফতার করার সময় তাদের শরবত হইলে মজা লাগে কি লাগে না? জোরে কোন। আমার নবী বলছে, যারা শরবত পান করবে, আমার আল্লাহ দুনিয়াতে এটা দিছে স্যাম্পল। দুনিয়াটা কি স্যাম্পল, আর আমাদের জন্য জান্নাতে গোডাউন। জান্নাতে কি গোডাউন, জান্নাতে। এই বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। আমার নবী বলছেন, সরবতান সাইয়্যিবাতাল লিশারিবিন, এই দুনিয়ার বুকে যারা এই শরবত অল্প স্যাম্পলে খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা গোডাউন রেখে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উপরে একটা নদী দেখা যায়, সেটা হলো পানির নদী। আমার নবী বলছে, মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি। ভালো করে শুনে নাও। এই বদলে একটা মধুর নদী, আসালের মুসাফা, যেটাকে বলা হয় মধুর নদী। আমার বন্ধুরা, লাবানান খমিসা, একটা হলো দুধের নদী। কয়টা হলো? জোরে কোন। আরে চারটা নদী দেখা যায় রে গোপালপুরবাসীরা। ভালো করে শুনে নাও। ও মোল্লাজি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি? ও মোল্লাজি, খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে বেদে জাননি? জানার দরকার আছে না নাই? আমার আজাবার আপনি কোথায় পাইবেন? মনে করবেন না হুজুর কোথায় পড়লেন। এ আমার বোঝনরা ভালো করে শুইনা নাও, তাফসীরে নুরুল কোরআন। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমার নবী বলেছেন, ভাই বিসমিল্লাহ তাফসীরটা করবা, আমার আলোচনাটা পায়া যাইবারে ভাই। তাফসীরে নঈমির ভিতর ক্লিয়ার ভাবে বিসমিল্লাহর তাফসীর, সেইখানে উল্লেখ করা আছে এই চার রঙের পানির কথা। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলতেছে, এই চার কালারের পানি, চার রঙের পানি আসতেছে। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল এই পানিগুলো আসে কোথা থেকে? এবার জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানির কথা আমি একবার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহরে জিজ্ঞাসি। আমার আল্লাহ শুধু বলছে এই পানির খবর কোথা থেকে আসে আমি জানি, আর আমার বন্ধু নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করে আমি ঘামেন আপনি, কারণটা কি? দেখেন বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রশ্ন করে, জানো নি? জিব্রাইল কয়, জানি না। এমন সময় একজন ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। জিব্রাইল না জানলো, আমি জানি, আমি জানি। আমার নবীকে তুমি জানো? বলে হ্যাঁ। আমারে নিয়ে চলো। আমার নবী রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মিরাজের ঘটনা কিসের ওয়াজ? আমার নবী ওই ফেরেশতার সাথে রওনা দিছে রে গায়বান্না জেলাবাসীরা। আমার নবী যখন ওই ফেরেশতার সাথে রওনা দেয়, যাইতে 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 সামনে দেখা যায় বিশাল বড় একটা গাছ। বিশাল বড় গাছ। আমার নবী প্রশ্ন করে, ও ফেরেশতা, এই গাছটা কত বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গাছটা কত বড় জানেননি? দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট হইলো? হ্যাঁ। এইবার এই গাছটার নিচে এইবার তাকাও। আমার নবী বলে, ও ফেরেশতা, গাছের নিচে কি দেখা যায়? বলে, গাছের নিচে মূল শিকড় দেখা যায়। বলে, তার নিচে কি? বলে, বিশাল বড় একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার কল। আমার নবী কয়, ও ফেরেশতা, এই ঘরটা কত বড়? ওই ফেরেশতাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ঘরটা কত বড়? এই দুনিয়া যত বড় তার 10টা দুনিয়া দিলেও এর সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া দিলেও এই ঘরের সমান হবে না। তাহলে ঘরটা কি ছোট না বড়? এই পানিগুলো এই ঘর থেকে বের হইতেছে। আল্লাহু আকবার কল। এইবার ঘরের ভিতর কি আছে ভালো করে শুনে নাও। এই ঘরের ভিতর এত বড় একটা ঘর, অথচ দরজা মাত্র একটা। কয়টা? জোরে কল। আমার নবী কয়, ফেরেশতা রে, এত বড় একটা ঘর দেখা যায়, এই ঘরের দরজা হইলো একটা, তাও সামনে দেখি তালা, বাইরে গেছে জ্বালা। এই মুহূর্তে চাবির দরকার, আমি দেখতে চাই ঘরের ভিতর থেকে কেমনে পানি বাইরে হয়। ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
গাইছি আল্লাহ এই ঘরের দরজার চাবিটা দাও একটু ভিতরে দেখতে চাই পানিগুলো কেমনে বের হয় আল্লাহ ফেরেশতা রে এই ঘরের চাবি আমি রাখি নাই এই ঘরের চাবি আমার বন্ধু নবীর হাতে রাইখা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে নবী গো একবার দেখা দিবেন কি আমার নবী গো একবার দেখা দিবেন কি আমারে তালার চাবিটা দেখবেন নিবেন আপনারা এই তালার চাবিটার যে আমলটা আছে আপনারা যদি আমলটা করতে পারেন মহিলারা যদি করে মহিলারা রান্না করবে দুইজনের ভাত রান্না করলে যদি মেহমান আসে দুইজনের ভাত তিনজন ফুল পেট খাবে ভাত কমবে না জোরে কোন সুবহানাল্লাহ